আমরা নির্বাচন কমিশনে যেতে চাই, সেখানে নির্বাচন কমিশনের সচিব কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সাথে। আমরা যুক্ত হচ্ছি সেখানে। তথ্য দেওয়ার সুযোগ পাবো আমি, কাজে আপনাদের কাছে এই পর্যায়ে আমি আপনাকে এই প্রশ্নের উত্তরটা আমি আগেই দিয়েছি। আমি বলেছি আপনাকে আগামীকালকে আমি আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার সুযোগ পাবো, এবং আমি আপনাদেরকে আগামীকালকে ইনশাল্লাহ আরও ভালো কিছু আরও বাড়তি কিছু তথ্য দিব। সে পর্যন্ত একটু অপেক্ষা করেন। হ্যাভ নাইস টাইম। আচ্ছা, সব কথাই যদি আজকেই বলে দিই তাহলে আর কালকের জন্য গোপন রাখলাম কি? আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো। আচ্ছা, আমি এটা আমারই অক্ষমতা, আমাকে স্বীকার করতে হবে, কেন একটু আমি ঢাকার বাইরে থাকার কারণে হয়তো একটু পিছিয়ে গেছি। তো এটা করেছে আমার সম্ভবত আমার টেবিলে এখন আছে। আগামীকালকে পর্যন্ত একটু অপেক্ষা করেন না, একটা দিনের জন্য খুব বেশি কি আটকাবে? আমি তো আপনাদেরকে বলছি যে আগামীকালকে আমি আপনাদেরকে আরো অনেক কিছু বলার সুযোগ পাবো। সেই পর্যন্ত একটু আমাকে, আচ্ছা আমার কাছেও কিন্তু কৌতূহলটা থাকুক না। কৌতূহল কি খারাপ নাকি? একসাথে সবাই না। এটার ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে কোনো বা সামগ্রিকভাবে কোনো না, এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল এবং কাম্য ছিল। এটাও আমাদের জন্য একটা লেসন যে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত জিনিস সামনে এসে পড়ে জীবনে, এটা একটা পার্ট, কিন্তু এটা না হওয়াটাই ভালো ছিল এবং এটা আমাদের জন্য সবার জন্য একটা দুঃখজনক ঘটনা। আমি সেটাই বললাম তো যে আমি ঠিক আধা ঘন্টা আগে এসেছি সীমানার এই শুনানি কমপ্লিট করে। এখন আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার কাছে এমন কোনো জাদু কাঠি নেই যে আমি আপনাকে বলবো আগামীকালকে হয়ে যাবে। আমি আপনাদেরকে যথাসম্ভব শীঘ্রই এটাকে করবো, কেন এটার সাথে অনেক কিছু সম্পর্কিত আছে। এই তাগিদটা আমরাও বুঝি।